হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন। আজকে নিয়ে এসেছি মসুরি ডালে বড়ার তরকারি। মাছ মাংস কিচ্ছু লাগবে না, এটি দিয়ে ভাত খেলে একবার বারবার খেতে ইচ্ছা করবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে মসুরির ডালটা আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে বড় বড় হয়ে গেছে। এবার একটি মিক্সার জারে নিয়ে আমি এটি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পরে আগের থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে দিলাম, লবণ, গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একদম গাঢ় হবে। এবার মশলার জন্য করে নিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন, আদা আর কিছুটা লঙ্কা। এবার এটি শিলনোড়ায় বেটে নেব। বেটে নিয়ে সাইড করে নিয়ে এবার কড়াইতে তেল গরম করে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে ছোট ছোট বলের আকারে বড়া তৈরি করে নিচ্ছি। এই বড়া কিন্তু তোমরা এমনিও খেতে পারো, স্ন্যাক্স হিসাবে বা ডালের সঙ্গে। এই মুসুর ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। এবার একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরা। তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে তার মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলু ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে এবার গুঁড়ো মশলা ব্যবহার করছি, ঘরে যেটা সবসময় আমরা ব্যবহার করি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটি ভেজে নিয়ে বাটি ধোয়া জলটি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটো দিয়ে রান্না করে নেব। রান্না করে এবার দেখব আস্তে আস্তে তেল বেরিয়ে এসেছে। যখন তেল বেরিয়ে আসবে তার মধ্যে গরম জল ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা বড়াগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতন আবারও কিছুক্ষণ আমরা রান্না করে নিচ্ছি। ভালো করে রান্না হয়ে গেলে ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।